রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার আসানসোলে দক্ষিণ থানার সামনে জল ও ঝাঁটা দিয়ে এই শুদ্ধিকরণ কার্যক্রমটি সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি এবং মহিলা মোর্চার অন্যান্য নেতারা। এমন একটি উদ্যোগের পেছনে রয়েছে স্থানীয় রাজনৈতিক পরিবেশ এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রচেষ্টা। বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে পরিচালিত এই শুদ্ধিকরণ কর্মসূচি শুধুমাত্র একটি পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং এটি আসানসোলের মানুষের জন্য একটি নতুন বার্তা দেওয়ারও চেষ্টা। বাপ্পা চ্যাটার্জি বলেন, আমরা স্থানীয় জনগণের জন্য একটি পরিচ্ছন্ন এবং নিরাপদ পরিবেশ তৈরি করতে চাই। আমাদের থানা পরিষ্কার থাকবে যাতে জনগণ সেখান থেকে প্রয়োজনীয় পরিষেবা পেতে পারে। থানা শুদ্ধিকরণ অভিযান চলছে এবং থানা শুদ্ধিকরণ এই কারণ কি আমরা জানি যে পশ্চিমবাংলা জুড়ে পুলিশ মন্ত্রী হচ্ছেন এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং এই মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রচণ্ডভাবে মহিলারা নির্যাতিতা, নিগ্রহিতা, এবং আমরা যেটা লেটেস্ট দেখলাম রানীগঞ্জেও একই রকমভাবে কমপ্লেন দায়ের করা হয়েছে। একজন ছাত্রী, তাকে একজন প্রাক্তন যে ছাত্র আছে সে শ্লীলতাহানি করেছে। অর্থাৎ রাজ্য জুড়ে তৃণমূল যেখানে ধর্ষণ, সেখানে লুট, সেখানে জাহামারি, সেখানে ক্যাপচারের রাজনীতি এবং ধর্ষণের রাজনীতি। শুদ্ধিকরণ যে অভিযান, সেই অভিযান শুধু থানাতে ঝাঁট দেওয়া, জল দেওয়া কিন্তু নয়। আসলে থানা শুদ্ধিকরণ অভিযানে পুলিশ, যারা প্রশাসন, যারা দুর্নীতি আড়ালে থেকে দুর্নীতিকে সাপোর্ট করে, এই পুলিশের জন্য সমস্ত কিছু দুর্নীতি, এই পুলিশের জন্য সমস্ত কিছু অন্যায়, অভিযোগ আর এই ক্রাইম সব এই পুলিশের জন্য। পুলিশ জানে না এমন কিছু হয় না, পুলিশ মন্ত্রীও সব জানে। পুলিশ মন্ত্রী এবং পুলিশ প্রশাসন সমস্ত কিছু একটাই, দুর্নীতি আর কিছু হয় না। অন্যায়ের যদি ভান্ডার কিছু থাকে তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই পুলিশ প্রশাসন হচ্ছে অন্যায়ের ভান্ডার। এই শুদ্ধিকরণ উদ্যোগের মধ্যে দিয়ে স্থানীয় জনগণের মধ্যে বিজেপির প্রতি আকর্ষণ বাড়াতে চায় দলটি। এলাকাবাসীর মতে এমন উদ্যোগ স্থানীয় উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।